জান্নাত দেবেন দুই শর্তে, এটা আল্লাহর ঘোষণা, সাবধান। এই দুই শর্ত লঙ্ঘন করলে জান্নাত মিলবে না। তিনি বলেছেন ওযু করো, ওযুর ফরজ 4টা। যদি কোনো ব্যক্তি 3টা ফরজ মানে, একটা ফরজ না মানে, তাহলে তার 3 ফরজের কারণে ওযু হবে এটা বলার কোনো সুযোগ নাই, বলবো ওযু হয় নাই। যে ওযু মোটেও করে নাই সে যেমন ওযুবিহীন অপবিত্র, যে ব্যক্তি ওযুর 3 ফরজ মানলো 1 ফরজ মানে নাই, তাকেও আমরা বলবো সেও বেওযু লোকের মতো সমান অপবিত্র। 3 ফরজের কারণে অর্ধেক ওযু হইছে এটা বলার কোনো সুযোগ নাই। আরে ভাই 4 ফরজই মানলেন, কিন্তু দেখেন আল্লাহর সীমানা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা মুখ ধোও, হাত ধোও তোমাদের কনুই সহ। এই যে আল্লাহ একটা সীমা দিল, ওযুর সময় হাত ধুবেন এখান থেকে কনুই। যদি এখানে একটা পশমের জায়গা পরিমাণ পানি না পৌঁছে তাহলে ওযু পুরাই বাদ। আল্লাহ যা বলেন তার কথায় কোনো হেরফের তিনি নেন না, সিরিয়াস। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ, কেউ যদি 12 ফরজ মানে 1 ফরজ না মানে নামাজ হবে তো? কিছু তো হইব, পুরাটাই বাদ। আল্লাহ বড় সিরিয়াস, উনার কথার বাহিরে কেউ চলুক এটা তিনি পছন্দই করেন না। কারণ তার যে নামগুলো আছে সব নামের মাঝে একটা নাম আছে মুতাকাব্বির, আসেনি? ওয়াল্লাহুল খালিকুল বারিউল, আছে না? ওখানে পড়তে গেলে দেখবেন একটা আছে মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ হলো মহান, বড়, অহংকারী। এত বড়, এত মহান, আরে আল্লাহ যে কত বড় এটা আমরা কল্পনাও করতে পারবো না। ভাই এই যে ভাই একটা শেয়ার দিয়ে কোনা থেকে দেন, এই মানুষ দেখে না তো, একটু এদিক থেকে দেন, একটু বুদ্ধি টুদ্ধি খাটাইয়েন, আমরা ডিস্টার্ব করেন না কথার মাঝখানে। হ্যাঁ, আল্লাহর যে নামগুলো আছে তার মাঝে একটা আছে মুতাকাব্বির, তিনি মহান, তিনি বড়, তিনি অহংকারী, এবং তিনি এতটাই বড় যে মানুষ তিনি কত বড় এটা অনুমানও করতে পারবে না। এজন্য অন্য আয়াতে বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ যে কত বড় এটা মানুষ অনুমানও করতে পারে না। এবার তার সামনে আপনি কত ছোট, আমি কত ছোট। সেনাবাহিনী যারা অফিসার হয়, ওদের অধীনস্থ যারা থাকে তাদের উপরে তারা এতটাই প্রভাব খাটায়, এতটাই ডমিনেট করে, নেতৃত্ব করে, কথা না শুনলে বোর্ড দিয়ে লাথি মারে। আচ্ছা, এই কথা কি আপনারা আমার থেকে শুনছেন না আগেও শুনছেন? ইয়েস, সেনাবাহিনীর অফিসাররা লাথি মারে, পাছায় লাথি মারে, এবং এমন অভিনব শাস্তি দেয় যেগুলো সাধারণ পাবলিক জানেও না যে এইটা একটা শাস্তি। কারণ তাদেরকে পাওয়ার দেয়া হয় খুব বেশি, তাদের আইনটাই আলাদা, এটা সেনা আইন, আলাদা আইন। সাধারণ কোন অপরাধীর বিচার হয় সাধারণ কোর্টে, সেনাবাহিনীর অপরাধ যদি কোনো অফিসার অপরাধ করে এটার জন্য তাদের স্পেশাল কোর্ট আছে। সেনাবাহিনীর অফিসার হইয়া যদি বেড়ার এত পাওয়ার, তাহলে তাম জগতের যিনি অধিপতি তার পাওয়ার কত বেশি, তার সামনে আমরা কিচ্ছু না। এজন্যই তো হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা শোনেন নাই, আল্লাহ কাপড় চোপড় খুলে নিয়ে গেছেন, জান্নাতে থাকতে দেন নাই, বের করে দিছেন।
অথচ আদম এবং হাওয়াকে আল্লাহ কত সম্মানিত করলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ ফেরেশতা দিয়া সিজদা করালেন এবং বললেন জান্নাতে থাকো, যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, তবে ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না। যখনই আল্লাহর কথাটা শুনে নাই, আল্লাহ জান্নাতের কাপড় খুলে উলঙ্গ বানায়া ছেড়ে দিছে, কাপড় খুলে দিছে। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। যখনই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করলো। ওই পোশাক আল্লাহ খুলে নিলেন। এই কাহিনী কোরআনে আমাদেরকে শোনালেন, বুঝাইয়া দিলেন আমার কথা একটা শোনে নাই, আমি পোশাক রাখি নাই, উলঙ্গ বানিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে কোরআনে বলে আমি বলেছি জান্নাত থেকে বেরিয়ে যাও, আমি বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। একটা অপরাধের কারণে রব্বানা যালামনা আনফুসানা বলে তোমাদের বাবা মা আমার কাছে তাওবা করতে হয়েছে। আর তোমরা কথা শোনো না, ডজন ডজন সুদ খাইবা, গোশ খাইবা, শিরিক করবা, বেদাত করবা, তোমরা আমার কাছে ওই জান্নাত চাইবা, জান্নাতে তো মাগনা মিলে না। আল্লাহর কথার বাহিরে যে চলে আল্লাহ সিরিয়াস হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কথা সামান্য একটু বাহিরে গেছে, আল্লাহ মাছের পেটে 40 দিন বন্দি রেখেছে। 40 দিন। তারপরে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পবিত্র, আমি ভুল করছি, আমি জালেম। কি ভুল করছিল? কি ভুল করেছিল? ওনার নবুয়তের অঞ্চল ছিল ইরাকের নিনুয়া নামক জায়গায়, ফোরাত নদীর এই পাশে। একবার তিনি তার উম্মতের পক্ষ থেকে ওনার সাথে বেয়াদবির আশঙ্কা করলেন। ভাবলেন উম্মত তার সাথে অশোভন আচরণ করতে পারে। এই আশঙ্কা করে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ফোরাতের ওই কূলে। কিন্তু যে আল্লাহ উনাকে নিনুয়া নামক জায়গায় নবুয়তের মিশন পরিচালনা করতে বলেছে, ওই আল্লাহর সাথে পরামর্শ করতে মনে নাই। তাড়াহুড়া করে নৌকায় উঠছে, ওই পারে চলে যাব, মায়ের যেন খাওয়া না লাগে। আমার আল্লাহ কই, ইউনুস কোথায় যাও? যাওয়ার অনুমতি তোমারে কে দিল? কেমনে যাও আমিও দেখবো। আল্লাহর কোনো অর্ডারও লঙ্ঘন করে নাই, কোনো গুনার কাজও করে নাই, জাস্ট এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এতে আল্লাহ নাখোশ। তোমাকে আমি দায়িত্ব দিছি, তো গেলে আমার সাথে পরামর্শ করবা না? করো নাই তো, কেমনে যাও দেখবো আমি। ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেয়া হলো। নৌকা কাঁপুনি উঠেছে শুধু শুধু। এক পর্যায়ে লোকজন বলছে কে অপরাধী, কে অপরাধী। বের করেছে নবী ইউনুসকে। তারপরে নৌকা থেকে ফেলে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা বড় মাছ এসে ইউনুস নবীকে গিলে ফেলেছে। আল্লাহ বলছে মাছ যাও ইউনুসকে গিলে ফেলো। এখন মাছের পেটে অন্ধকার। ইউনুস আলাইহিস সালামের মনে পড়ে গেছে আমার আরশের মালিক রব আমার উপর নাখোশ, আমি তো তার অনুমতি নেই নাই, ভুল হয়ে গেছে। তাই তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন। এ দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে ইউনুস।